নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শেয়ার করছি। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তৈরি করব আমি ছোলা ভেজ বিরিয়ানি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। তো রেস্তোরাঁ ধাবাতে তো আপনারা বিরিয়ানি খেয়েই থাকেন। ভেজ বিরিয়ানি বাড়িতে নানান রকমভাবে আমার এই চ্যানেলে আপলোডেড আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যদি দেখতে চান কমেন্টে আমাকে জানালে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো আজকে তৈরি করেছি আমি ছোলা বিরিয়ানি, কাবলি ছোলা যেটা আছে। এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম ছোলা, সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর 4টে সিটি দিয়ে এটাকে রেখে দিয়েছি কুকারে। তারপর আমি এখানে কি করব, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস বলতে কিছু মশলা আমি এড করব, সেটা দেখাচ্ছি। নিয়েছি 2টো বড় সাইজের টমেটোকে কেটে, 4 থেকে 5টা নিয়েছি কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি আদা। সমস্ত জিনিস আমি একটু পেস্ট করে রেখেছি। আর এখানে আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করব। দেব 2টো কাঁচা লঙ্কা, জায়ফল, জয়ত্রী, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, শাহি জিরে দিব 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 ইঞ্চি, কালো গোলমরিচ ব্ল্যাক পেপার যেটা বলে সেটা দেব 1/2 টিস্পুন, সামান্য একটু দিব বিট নুন দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করব, করে ঠান্ডা করে এটাকে শুকনো গুঁড়ো করে রেখে দেব। দিয়ে এখানে আমি কি করব, এখন ভাতটাকে তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণের চাল, বাসমতি রাইস। এটাকে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা ভাতের সসপ্যান বসিয়ে সমপরিমাণ জল দিয়ে আমি দিয়েছি এখানে 1.5 চামচ পরিমাণ সাদা তেল, দিয়েছি একটু শুকনো গোটা গরম মশলা, যেমন একটা স্টার ইনিস, 2টো ছোটো এলাচ, তেজপাতা একটা, আর সামান্য পরিমাণে নুন দিয়ে তারপর জলটাকে ফুটতে দিয়ে আমি ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভাতটাকে এখানে করে নিয়েছি। চালটাকে আমি কি করব, 70 to 80% কুক করব, করে ভাতটাকে জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমি যে ছোলাটা বা ঘুগনি রান্না করব সেটার জন্য নিয়েছি আলু 350 গ্রাম, প্রায় 5 থেকে 6টা নিয়েছি বড় আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটু সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রেখেছি। তুলে এখন আমি কি করব, এখানে এই ঘুগনিটা বা ছোলাটা রান্না করে নেব। আর এখানে আমি বেশ কিছু মশলা এড করব, যেমন টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, তারপর একটা শুকনো বিরিয়ানি মশলা দেব, 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, আর দেব এখানে শুকনো গুঁড়ো মশলা, যেমন 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব একটু সামান্য জল দিয়ে মিশিয়ে আমি গুলে রেখে দেব। তারপর নিব এখানে প্রায় 100 মিলিলিটার রুম টেম্পারেচারে থাকা, গরম করে ঠান্ডা করে রাখা নিব দুধ। এখানে দিব একটু মিঠা আতর দিয়ে এটাকে কি করব, আর সামান্য কেশর দিয়ে গুলে রেখে দেব। এখন আমি ঘুগনিটা তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে দেব সাদা তেল 2 চামচ পরিমাণ, দিয়ে গোটা গরম মশলা দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর জিরা দিব 1/2 টিস্পুন, দিয়ে একটু 2-3 সেকেন্ডের মতো একটু 30-40 সেকেন্ড নাড়াচাড়া করব, করে তারপরে টমেটোর পেস্টটা এখানে ঢেলে দেব। ঢেলে তারপর আমি বেশ খানিকক্ষণ এটাকে নাড়ব,
কুক করব। যখন দেখব বেশ টমেটোর পেস্টটা যখন বেশ অনেকটা হয়ে এসছে, তখন এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদার পেস্ট, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়ব। তারপরে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলার যে পেস্টটা আমি জল দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে এটাকেও নাড়ব ভালো করে। তারপরে দিব গ্রেটেড নারকেল প্রায় 100 গ্রাম। গ্রেটেড নারকেল এখানে আপনারা ছোট ছোট করে কুচি করেও নারকেল ভেজে রেখে তারপর দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেটেড নারকেল দিয়েছি। দিয়ে আবার বেশ খানিকক্ষণ এটাকে নাড়ব যতক্ষণ পর্যন্ত টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে না যায়, তেলটা মশলার উপরে ছেড়ে আসে। তো ততক্ষণ নাড়ব। তারপর ভেজে রেখেছিলাম যে আলু, এই মশলার মধ্যে দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাতে থাকব। তারপর এখন সিদ্ধ করে রেখেছিলাম যে ছোলাটাও দিয়ে দিব এই ফ্রাই প্যানে, দিয়ে সব কিছুকে সুন্দর করে বেশ ভালো করে এটাকে আমি এখন নাড়তে থাকব। যখন সব সুন্দর করে আমার তরকারিটা বা সবজিটা রান্না হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন আমি কি করে দেব, 1/2 টিস্পুন দিব ঘি আর 1/2 টিস্পুন দেব গরম মশলা, দিয়ে আবার বেশ খানিকক্ষণ রান্না করতে থাকব। করে তারপর দেব হচ্ছে সামান্য পরিমাণের দেব একটু চিনি, দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একটু ঢেকে আমি এটাকে রান্না করতে দেব। দিয়ে যখন দেখব, তারপর ঢাকনাটা উঠিয়ে যখন দেখব একদম পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, কুক হয়ে গেছে, তখন 1 গ্লাস পরিমাণের প্রায় 150 মিলিলিটার জল আমি এখানে অ্যাড করে দেব। আমি এটাতে খুব বেশি গ্রেভি রাখবো না, ঝোল রাখবো না, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী জল বা গ্রেভিটা রাখতে পারেন। তো এখন আমার এই ঘুগনি বা ছোলার সবজিটা পুরো পরিবেশন করার জন্য বা রান্না করার জন্য, বিরিয়ানি করার জন্য পুরো তৈরি হয়ে গেছে। তা এখন আমি কি করব, আবারও একটি কড়াই বসাবো। বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দেব আমি কি এখানে একটু ঘি দিয়ে দেব, কড়াই বা সসপ্যান যাই হোক, এটা দমে বসাবো। দিয়ে 2.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব চারিদিকে, দিয়ে তারপরে দেব আমি ঘুগনির একটা লেয়ার, 3 থেকে 4টে লেয়ারে এটা আমি এখন তৈরি করে নেব। তারপরে আবার দেব ভাত, আবার দেব একটু ঘুগনি, দিয়ে আবার কি করব, দেব রাইস। তারপর সামান্য একটু নুন ছড়িয়ে দেব 1 টিস্পুন কেওড়া জল, 1 চামচ পরিমাণ বড় চামচে দেব গোলাপ জল, বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, সামান্য একটু চিনি দেব, আবারও উপর থেকে 1 থেকে 2 চামচ পরিমাণ চারিদিকে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে তারপর আমি যে দুধে কেশর এবং মিঠা তোর মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটাও আমি চারিদিকে সসপ্যানের ছড়িয়ে দিয়ে দেব। দিয়ে আবারও একটা রাইসের লেয়ার দেব, দিয়ে দেব ফ্রেশ কিছু কুচনো ধনেপাতা, এটার উপর দিয়ে আমি কি করব, ঢেকে রেখে দেব। ঢেকে তারপর অন্তত 10 থেকে 12 মিনিট পর্যন্ত দমে আঁচ একদম কমিয়ে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত একটু দমে রাখবো। তারপর 12 মিনিট হয়ে গেলে আবারও আমি একটু 10 মিনিট গ্যাস অফ করে রেখে দেব। তারপর এখন 10 মিনিট পর আমি এই ঢাকনাটা উঠিয়ে দেখব, ব্যাস আমার এই বিরিয়ানিটা সম্পূর্ণরূপে ভেজ বিরিয়ানি তৈরি পরিবেশন করার জন্য। আপনারা চাইলে এখানে একটু পনির কিউব করে ভেজেও এখানে সার্ভ করতে পারেন, এটার উপরে দিতে পারেন, তাহলে তো আরও বিশেষ হয়। আমি দেইনি পনির, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করব এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকার জন্য বা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ। তো আশা করব যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্য করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং
যদি এটা ট্রাই করে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো এই ভেজ বিরিয়ানির রেসিপিটি নানান রকমভাবে নানান কিছুতেই খাওয়া যায়। তো আজকে আমি ছোলা দিয়ে তৈরি করেছি, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আপনারা আবার এটা ভালো করে দেখবেন, তৈরি করবেন, করে কীরকম লাগলো আমাকে জানাবেন, ভালো লাগবে। তো আজ আসছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।